এত সুন্দর জিনিস দেখার পরে কে না ইমোশনাল হবে বলেন? যে আমাকে এই গিফটটা করেছেন তার প্রতি তো আমি অনেক, অনেক, অনেক এখন বলতে পারি শুধু ইমোশনাল না, তাকে অন্তর থেকে দোয়া করি। এত সুন্দর একটা জিনিস গিফট করেছেন। আর এই জিনিসটা গিফট করেছে আমার সন্তান, আমার ডাক্তারবাবু। দেখি পুরোটা খুলে দেখি কি অবস্থা। আমি সকালে ৬টা বাজে নাস্তা বানাই। আপনারা সবাই অনেক, অনেক ভিডিওতে শুনে থাকেন। তার ৬:৩০ টায় ক্লাস থাকে। আমি তাকে রুটি বানিয়ে ভাজি কেটে তাড়াতাড়ি করে অনেক সময় হাত কেটে যায়। বহুবার হয়েছে। তাড়াহুড়া করলে হাত কেটে যায়। তো আজকে আমার সন্তান যে আমার জন্য এত সুন্দর একটা জিনিস এনেছেন, আমার তো মনে হচ্ছে এটা কোটি টাকা দিলেও আমি এত খুশি হতাম না। এটা পাওয়ার পরে এত বেশি খুশি। অলওয়েজ আমি আমার হাত পা সবকিছুই তারা দেখে যে আমি খুবই যত্নশীল আমার জীবনের সবকিছু নিয়ে। তো আমার সন্তান যে এত যত্নশীল হবে মাকে নিয়ে সেটা কিন্তু অনেক বেশি খুশি। যাই হোক আপনারা কিন্তু বলবেন। আজকে ৩ দিন আমি কিন্তু ঘরে বাজার করে রেখেছি। বাজারগুলো বেরও করিনি। আজকে এখন বের করব। ছেলে আসছে, রান্না করব, মজা করে সবাই মিলে খাবো। আপনারা কিন্তু সবাই একটা কমেন্ট হলেও করবেন। আজকে আমার গিফট গুলো আমার ছেলে আমাকে যে গিফট দিয়েছে তার থেকে সবথেকে বড় গিফট কোনটা ছিল? আমার কাছে তো অনেক, অনেক বেশি স্পেশাল ছিল যে আমি রান্নাঘরে তাড়াহুড়া করে হাত কাটবে না। এই প্রোটেক্টেড যে সে আমাকে দিচ্ছে এটা আমি অনেক, অনেক বেশি খুশি। সত্যি অনেক বেশি খুশি। তবে এখন রান্না করতে যাব দেখতেই পাচ্ছেন। সবকিছু বাজার গুছাই নেই। তারপর দুপুরবেলা তাদের জন্য রান্না করব। আজকে মা ছেলে একসঙ্গে বসে মজা করে খাবো।